আজ তোমাদের শোনাবো পুতুল রাজ্যের গল্প। মা, আজ তোর 18 বছর পূর্ণ হলো। পুতুল রাজ্যের নিয়ম অনুযায়ী আজকে তোকে মানুষ রাজ্যে যেতে হবে, কিন্তু হ্যাঁ, ঠিক 6 মাস পরেই তোকে আবার ফিরে আসতে হবে, এটা মনে রাখিস। যা মা, ওই পদ্মাতে গিয়ে ঘুমিয়ে পড়, তাহলেই পৌঁছে যাবি মানুষ রাজ্যে। অপরদিকে মধুপুর গ্রামে বাস করত মালা নামের একটি ফুটফুটে মেয়ে। পুতুল বিক্রি করি তার দিন চলে। পুতুল নেবে গো পুতুল, রং বেরঙের পুতুল। উম্মি, আমাকে এই জানালা দিয়ে একটু তোর ঘরে নিয়ে যাবি? এই মেয়ে তো ঘুমাচ্ছে, আর দরজা তো খোলাই। যাই, দরজা দিয়ে ভিতরে ঢুকি। উম্মি, আসবো? এত রাতে দরজা খুলে রেখেছিস যে বড়, তাই তো ঢুকে পড়লাম। কে কে ওখানে? কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। একটু নিচে দেখ, আমি খুব ছোট একটি পুতুল, দেখবি কি করে? তা তুমি কে অচেনা বন্ধু? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তারপর পুতুলটি মেয়েটিকে সবকিছু খুলে বলে। আর বলো না, আমি থাকি পুতুল রাজ্যে, আর সেই পুতুল রাজ্যের নিয়ম অনুযায়ী 18 বছর পূর্ণ হওয়ার পর মানুষ রাজ্যে পাঠিয়ে দেয়। এই ঠিক 6 মাস পরে আবার পুতুল রাজ্যে ফিরে যেতে হয়, না হলে আমার জীবন সংশয় হবে যে। ঠিক আছে, আজ থেকে তুমি আমার পুতুল বন্ধু। এরপর মালা পুতুলটির জন্য একটি ফুল দিয়ে পুতুলটির বালিশ আর একটি রুটি দিয়ে পুতুলটির জন্য চাদর বানায়, আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। এভাবে তাদের দুজনের দিন খুব ভালোই কাটছিল। এর মধ্যে 6 মাস পেরিয়ে যায়। তারা দুজন ভুলেই যায় পুতুল রাজ্যে ফিরে যাওয়ার কথা। একি পুতুল বন্ধু, তোমার কি হলো? কথা বলো, কথা বলো। পুতুল বন্ধু, তুমি কথা বলো। পুতুলটি হালকা করে চোখ খোলে আর বলে, পৃথিবীতে 6 মাস পেরিয়ে যাওয়ায় আমার শক্তি শেষ হয়ে গেছে। আমাকে আবার আগের অবস্থায় ফেরাতে হলে
হবে পুতুল রাজ্যে। আমি যাব পুতুল বন্ধু। তুমি একবার বলো কিভাবে যেতে হবে সেই পুতুল রাজ্যে। এই পথটিতে ঘুমিয়ে পড়লে পৌঁছে যাবে পুতুল রাজ্যে। বাহ, এ আমি কোথায় এসে পড়লাম? এ তো অনেক সুন্দর একটি জায়গা। এটি মনে হয় পুতুল রাজ্যই হবে। হে জাদু পুকুর, আমাকে সাহায্য করো। আমার পুতুল বন্ধুকে বাঁচাতে হবে যে। আমার পুতুল বন্ধু অনেক অসুস্থ। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তারপর মালা পুকুরটিকে সবকিছু খুলে বলে। এমন ভুল কেউ করে? 6 মাসের মধ্যে পুতুল রাজ্যে ফিরে না আসায় পুতুল রাজ্যটি শুকিয়ে একেবারে মরা জঙ্গলে পরিণত হয়েছে। কি বলছো? তাহলে কি আমার পুতুল বন্ধুকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই? আছে বাপু, সমস্যা যদি হয় সেটি সংশোধনের একটি রাস্তা তো ঠিকই খোলা থাকবে, তাই না? তাহলে বলো পুকুর বন্ধু, কিভাবে আমি আমার পুতুল বন্ধুকে ঠিক করতে পারবো বলো। এই নে কলসিটা রাখ, আর এই পুকুরের পানি পুতুল রাজ্যের গাছগুলোতে ঢেলে দিবি। তুই যদি সৎ পথে চলিস আর সদা সত্য কথা বলিস, তাহলে তোর সততায় গাছগুলো আবার প্রাণ ফিরে পাবে, আর তোর পুতুল বন্ধুও সুস্থ হয়ে যাবে। আর তোর মনে যদি হিংসা থাকে, যদি সদা সত্য কথা না বলিস, তবে তুই সারা জীবনের জন্য পুতুল রাজ্যে একটি মরা গাছ হয়ে জীবন কাটাবি। যদি তোর মনের মধ্যে সাহস থাকে তবেই যা পুতুল রাজ্যে, আর যদি সাহস না থাকে তবে তুই বাড়ি ফিরে যাবে। না, আমাকে আমার পুতুল বন্ধুকে সুস্থ করতেই হবে। আর আমার জানা মতে আমি সব সময় সত্য পথে চলার চেষ্টা করেছি, তাই আমি এক্ষুনি যাব পুতুল রাজ্যে। যা মেয়ে যা। এরপর মালা কলসিতে করে পানি নেয় আর পুতুল রাজ্যে চলে যায়। মালা গিয়ে দেখে পুরো পুতুল রাজ্য একেবারে শুকনো ও মৃত অবস্থায় পড়ে রয়েছে। মালা এবার যত্ন সহকারে গাছগুলোতে পানি দেয়। আর সাথে সাথে পুরো পুতুল রাজ্য আবার প্রাণ ফিরে পায়। গাছে গাছে ফোটে ফুল, উড়ে উড়ে চলে প্রজাপতি, আর যতগুলো পুতুল ছিল সবাই জীবিত হয়ে যায়। আমি আবার কথা বলতে পারছি ভালো করে। মালা বন্ধু মনে হয় শুকনো গাছে ফুল ফুটিয়ে ফেলেছি। আমি আবার সুস্থ হয়ে গেছি। কি মজা! তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।